আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং একটি খুশির সংবাদ হলো যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি 500 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তোমরা যারা ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছ সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং তোমাদের জন্য রইল দোয়া। এইভাবে যদি সাপোর্ট করে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি কিন্তু 1K সাবস্ক্রাইবে পরিণত হয়ে যাব। তো আমরা আজকে যে ভার্সিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুলনা ভার্সিটি। তোমরা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছো খুলনা ভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে এবং তারা নিজেদের যে একটা সার্কুলার সেটা প্রকাশ করেছে। সেই সার্কুলারে তারা কতটুকু আপডেট দিয়েছে সেই আপডেটটুকু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা গুচ্ছ নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা গুচ্ছটা নিয়ে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ সবগুলো ভার্সিটির জন্য একটা বেসিক প্রিপারেশন এবং মোটামুটি একটা প্রিপারেশন পেয়ে যাবা, যার কারণে সবগুলো ভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো খুলনা ভার্সিটি আমরা যদি প্রথমেই যাই তাহলে দেখো এটার আবেদন কিন্তু শুরু হবে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি এটার আবেদন শুরু হবে এবং শেষ হবে 10 ফেব্রুয়ারি। অর্থাৎ তোমরা পুরোপুরি 1 মাস পাবা আবেদন করার জন্য। এই অনলাইনে আবেদন করার জন্য কিন্তু খুলনা ভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেয়ে তোমরা আবেদন করতে পারবা। এখন হলো আবেদন যোগ্যতা কি? তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমাদের এই সাবজেক্টে এত জিপি রয়েছে, এই সাবজেক্টে এত জিপি রয়েছে, আমরা কি আবেদন করতে পারবো? বা এসএসসি এইচএসসি এত। তো দেখো যে এসএসসি যারা 2020 এবং 21 এবং এইচএসসি যারা 2023 এবং 24 তারা অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ এখানে সেকেন্ড টাইমাররা অ্যাপ্লাই করতে পারবা। যারা সেকেন্ড টাইম আছো তারা কিন্তু পরীক্ষা দিতে এখানে পারবে। এটা একটা খুশির সংবাদ, সেকেন্ড টাইমের জন্য বেনিফিট থাকছে এখানে। এবং এখানে ইউনিট ভিত্তিক শর্ত পূরণ করতে হবে। কি কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়ে কিন্তু এখন তাদের সার্কুলারে পুরোপুরি আপডেটটি তারা দেয়নি। এবং আমি যদি এখানে ইউনিটের কথা বলি, দেখো এখানে 4টি ইউনিট রয়েছে। 4টি ইউনিট এখানে পরীক্ষা হবে। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং হচ্ছে ডি ইউনিট। এখানে এ এবং বি হচ্ছে শুধুমাত্র সায়েন্স গ্রুপের জন্য। যারা সায়েন্সে রয়েছে তারাই শুধুমাত্র এ এবং বি তে পরীক্ষা দিতে পারবে। এবং এ বি সি ডি এই 4টি গ্রুপে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সি এবং ডি হচ্ছে অল গ্রুপের জন্য। তোমরা সব গ্রুপের স্টুডেন্টরা সি এবং ডি তে এক্সাম দিতে পারবে, কিন্তু এ এবং বি হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য। এবং আরেকটি এখানে যেটা নিউজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আমি যে খুলনার একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই বলেছিল যে ভাইয়া আমি ডিপ্লোমা করেছি, আমি কি এক্সাম দিতে পারবো? তো দেখো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছো, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 2019 এবং 20 সালে এসএসসি বা সমমান, যারা ডিপ্লোমা করতেছো 2019 বা 20 সালে যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছো তারা কিন্তু এই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই পরীক্ষার তারিখ কবে এবং যে ইউনিটগুলো রয়েছে সে বিস্তারিত আসলে কি। যে পরীক্ষার তারিখের দিকে যদি আমরা দেখি এবং যে আবেদন ফি রয়েছে সেটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ইউনিট সি এর পরীক্ষা হবে সবার আগে এবং ইউনিট সি টা হচ্ছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা। এই ইউনিটে এগুলো রয়েছে। তো এই ইউনিটের পরীক্ষা তোমার হবে 17 এপ্রিল 2025। 17 এপ্রিলে পরীক্ষা হবে 2025 সালে। এরপর হচ্ছে ডি ইউনিট। এই ডি ইউনিট কিন্তু ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, অর্থাৎ মূলত ইউনিটটি হচ্ছে কমার্সের শাখার জন্য। এটারও পরীক্ষা হবে 17 এপ্রিল 2025, অর্থাৎ সকাল এবং বিকালে পরীক্ষা হবে। সি ইউনিট এবং ডি ইউনিট সকাল এবং বিকালে একই তারিখে পরীক্ষা হবে। এই ডি ইউনিটটা কিন্তু শুধুমাত্র কমার্সের জন্য, কিন্তু এখানে সকল ইউনিটের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এরপর যে এ ইউনিট আমরা জানি, আমরা কিন্তু বলেছি এ ইউনিট শুধুমাত্র সায়েন্সের জন্য। সায়েন্স ব্যতীত এখানে কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না। তো বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমরা যে ইউনিট গুলো রয়েছে এগুলো কিন্তু স্কুল বলা হয় খুলনা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, যার কারণে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তিবিদ্যা স্কুল এটা কিন্তু পরীক্ষা হবে 18 এপ্রিল 2025। এবং ইউনিট বি এটাও শুধুমাত্র সায়েন্সের জন্য। এটা হচ্ছে জীববিজ্ঞান স্কুল, এটা কিন্তু এক্সামটা হবে 18 এপ্রিল 2025। সেম ভাবে এ এবং বি ইউনিটও সকাল ও বিকাল এই দুই টাইমে পরীক্ষা হবে 18 এপ্রিলে। এখন যে আমরা আবেদন ফিটা দেখি যে আবেদন ফি কত, দেখো সি ইউনিটের আবেদন ফি হচ্ছে 1000 টাকা, ডি ইউনিটের আবেদন ফি হচ্ছে 700 টাকা। তারপর হচ্ছে এই ইউনিটের আবেদন ফিটা হচ্ছে 1000 টাকা এবং বি ইউনিটের আবেদন ফি হচ্ছে 1000 টাকা। কিন্তু এখানে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে এখানে কিন্তু আর্কিটেকচার একটা সাবজেক্ট থাকে। তো এই সাবজেক্টে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে প্লাস আরো 200 টাকা হবে, অর্থাৎ 1200 টাকা হবে এর আবেদন ফি। সেম ভাবে এটা চারুকলা রয়েছে সি ইউনিটে, তোমরা যদি চারুকলাতেও এক্সাম দিতে চাও তাহলে কিন্তু এখানে আরো 200 টাকা অ্যাড হবে, অর্থাৎ এখানেও 1200 টাকা হবে। অর্থাৎ তুমি যে চারুকলা এবং আর্কিটেকচার এই দুইটাতে এক্সাম দাও তাহলে তোমার এক্সট্রা 200 টাকা করে আবেদন ফির সময় জমা দিতে হবে। অর্থাৎ 1000 + 200 1200 1200 টাকা করে
তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এর সাথে একটা জিনিস বলে রাখি যে তোমরা বলতেছো ভাই খুলনা ভার্সিটির জন্য আলাদা করে কি প্রিপারেশন নিবো, সাস্টের জন্য আলাদা করে কি প্রিপারেশন নিবো। ভাই দেখো তোমার কিন্তু এই প্রশ্নগুলো আকাশ থেকে আসবে না, অবশ্যই তুমি পড়লে কমন পাবে। তাই আমি সবাইকে একটা কথাই বলি যে তোমরা গুচ্ছর জন্য প্রিপারেশন নাও, যত ভার্সিটি বেড়ে যায় তোমার কিন্তু গুচ্ছ পরীক্ষাটা হবে। এই কথাগুলো মাথায় রেখে যাদের ইংরেজি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে, যে ভাই আমি এখনো শুরু করিনি, এখনো শুরু করলে কি আমি পারবো? হ্যাঁ ভাইয়া তুমি পারবা। তুমি যদি একদম জিএসটি ইংলিশ হান্টার 2.0 ব্যাচে ভর্তি হতে চাও, যে ভাই আমি বেসিক টু অ্যাডভান্স শিখবো এবং সমস্ত যে রুলস গুলো রয়েছে আমার জন্য একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়, তাহলে তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। এটাতে তোমার ভর্তি হলে আমি এতটুকু বলতে পারি যে খুলনা সাস্ট বা যতগুলো ভার্সিটি রয়েছে তোমাদের ইংরেজির বেসিকটা ইংরেজিটা কিন্তু হয়ে যাবে। এর সাথে ঢাকা ইউনিভার্সিটি ওয়ান শট ইংলিশ ব্যাচ রয়েছে, যেখানে তুমি ভর্তি হলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশন সেটাও তুমি নিতে পারবে। তো এর জন্য তুমি যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম 017208205 এই নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারো। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই এই ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, আমাদের কোন সাবজেক্টে কত মার্কস থাকে। তো ভাই দেখো আমাদের সার্কুলারে এতটুকুই দেওয়া ছিল, এর বাহিরে এখনো তারা কিছু প্রকাশ করেনি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাদের পূর্ণাঙ্গ সার্কুলারটি প্রকাশ করবে। পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করলে ইনশাল্লাহ আমরা তোমাদের যে যতগুলো প্রশ্ন রয়েছে, যে তোমাদের কি কি কন্ডিশন রয়েছে, কোন সাবজেক্টে কত মার্কস রয়েছে, আমরা বিস্তারিত জানিয়ে একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমাদের অনেকটা উপকারে এসে যায়। এবং এইরকম যে আপডেটগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে সবার আগে তুমি আপডেটগুলো পেয়ে যাও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।